এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় নির্বাচন কমিশনের। এসআইআর সম্পূর্ণ বৈধ, অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই। দেশ জুড়ে এসআইআর চালাতে গিয়ে কমিশন কোনো আইন ভাঙেনি। বুধবার রায় দিল দেশের শীর্ষ আদালত। এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। ভারতীয় নন এমন নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। 2025 সালে বিহারে বিধানসভা ভোটের আগে তারপর ধাপে ধাপে বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর শুরু হয়। এই এসআইআর নিয়ে দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। একযোগে সেই সমস্ত মামলার রায়দান হলো বুধবার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসআইআর বৈধ। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেনি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই। গণতন্ত্র প্রতিষ্ঠায় এসআইআরই একমাত্র পথ। তাই দেশ জুড়ে এসআইআর চলবে। এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্তই শেষ কথা। माननीय सुप्रीम कोर्ट ने एसआईआर की प्रक्रिया को पूरा जायज ठहराया है। इलेक्शन कमीशन ने जिस तरीके से एसआईआर कराया है उसको बिल्कुल वैलिडेट किया है। माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि जो एसआईआर हुआ है और एसआईआर का प्रोसेस अपनाया गया, जो एसआईआर में जिस तरीके से किया गया है वो सब कॉन्स्टिट्यूशन के अनुकूल है, वो एज पर लॉ है, एज पर रूल्स है। और जो 20 से ज्यादा याचिकाएं दाखिल की गई थी उसमें कुछ टीएमसी के नेताओं ने फाइल किया था पिटीशन, कुछ आरजेडी के नेताओं ने पिटीशन फाइल किया था, कुछ कांग्रेस के नेताओं ने पिटीशन फाइल किया था। और जो अलग अलग तरीके से पॉलिटिकल आरोप लगाए गए थे और इलेक्शन कमीशन की निष्पक्षता पे सवाल खड़े किए गए थे और वोट चोरी का आरोप लगाया गया था, उन सारे आरोपों को माननीय सुप्रीम कोर्ट ने नकार दिया है और ये कहा है कि जो इलेक्शन कमीशन ने किया है बिल्कुल ठीक किया है। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে নির্বাচন কমিশনকে বিশেষ ক্ষমতা দিয়েছে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা। এই ধারা মেনেই নির্বাচন কমিশন কাজ করেছে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলায় বড় জয় জাতীয় নির্বাচন কমিশনের। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল এসআইআর প্রক্রিয়া চালানোর সাংবিধানিক এখতিয়ার রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিলেন যে সুষ্ঠু এবং অবাধ ভোটার প্রক্রিয়া বা ভোটিং প্রক্রিয়া সেটিকে চালানোর জন্য ভোটার তালিকার সংশোধন প্রয়োজন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের এখতিয়ারের মধ্যেই কাজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত কয়েক মাসে এসআইআর নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছে এসআইআর আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত। এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করছে নির্বাচন কমিশন। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হাজির হয়ে এসআইআর নিয়ে সওয়াল করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল পাঞ্চলির বেঞ্চ জানিয়ে দেয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভোটারের বৈধতা যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। একে নাগরিকত্ব নির্ধারণ করা বলা যায় না। এই পদ্ধতি কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে না। 122 নম্বর পাতায় যেটা বলা হয়েছে জাজমেন্টে, নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশন তার একটা প্রাথমিক নাগরিকত্ব যাচাইয়ের যে কাজ করছে সেটা করার সম্পূর্ণ আইনসঙ্গত অধিকার তাদের রয়েছে। ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারের নাগরিকত্বের প্রাথমিক যাচাই বা সেটা ঝাড়াই বাছাই করার ক্ষমতা তাদের রয়েছে। কারণ সেটাতে তারা যদি সুনিশ্চিত না হয় তাহলে কিভাবে ভোটার তালিকায় একজন ভোটারের নাম ইনক্লুশন বা অন্তর্ভুক্তি করবে। এসআইআর কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে একটা অত্যন্ত আতঙ্ক ছিল তা হচ্ছে যে এসআইআর এর নাম করে মানুষকে বেনাগরিক করা হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন আজকে যে এসআইআর এর সঙ্গে বা ভোটার লিস্টে নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এবং ভোটের নাম ওঠেনি বলেই তাকে নাগরিক হিসেবে গণ্য করা যাবে না, এই চিন্তাটা ভুল। পশ্চিমবঙ্গে এসআইআর এ বিচারাধীন তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ গিয়েছে। এই নামগুলির যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। রায়দানের সময় এই বাদ যাওয়াদের নিয়েও পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। আদালত বলে যাদের নাম বাদ গিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের নিয়ে পদক্ষেপ করতে হবে, নোটিশ পাঠাতে হবে এবং শুনানির সুযোগ দিতে হবে। নিউজ 18 বাংলা।